নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানাই। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। কালকে সারা রাত ঘুম হয়নি, তার জন্য চোখও ফুলে গেছে আর শরীরটাও খুব একটা জানি কেমন লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। চলুন আগে এক কাপ চা খেয়ে নিই। ঘুম কাটানোর জন্য চাটাই হচ্ছে মহা ওষুধ। আর আমি তো চা খুবই ভালোবাসি। সকালবেলা আগে চাটা বসিয়ে নিই। চলুন, চা বসাতে প্রায় আমার 10 থেকে 15 মিনিট সময় তো লাগবেই, ফুটবে চাটা। ততক্ষণে আপনাদের সাথে একটু গল্প করে নিই। চলুন, চাটা ফুটতে থাকুক। চা বসিয়ে এবার ফ্রিজের জিনিস সব বার করে আজকে কী রান্না করব ভাবতে হবে। বাসন আমি কালকে রাত্রেবেলায় মেজে রেখেছিলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু সেই ঘুমটাই আর হলো না। অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়া যায়, সেই অবস্থা হয়েছে আমার। ভাবলাম রাতেবেলা সব কাজ টাজ করে রেখে দিলাম যে একটু ঘুমাবো, কিন্তু রাতেই ঘুম হয়নি। একটা মাথা যন্ত্রণা কেমন জানি করছে। সকালবেলা উঠে যথারীতি কাজ তো সেরকম নেই, বাসন মাজা থাকে, অন্যদিন সকালবেলা অনেক কাজ থাকে ঘরে, তো কালকেই বেশিরভাগ কাজটা আমি সেরে রেখেছিলাম। চলুন এবার ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিই। এবার কোন মাছ কী বক্সে রেখেছি নিজেই তো ভুলে গেছি। এখন খালি ভোলা মন হয়েছে, কদিন ধরে খালি ভুলেই যাচ্ছি। চলুন, চা হয়ে গেছে। চা খেয়ে মাছের ঝোল ভাত রান্না করে বেরিয়ে পড়েছি মেয়েতে আর মাতে মিলে। তো কোথায় যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। মেয়েকে নাচের স্কুলে ওর বাবা দিয়ে গেছে সকালবেলা 10টার সময়। কদিন ধরে রিহার্সাল চলছে, 3rd ইয়ারের পরীক্ষা হবে বলে। তো আমি ঘরের কাজ সেরে খাওয়া দাওয়া করে মেয়ের জন্য টিফিন নিয়ে মেয়েকে নিয়ে তারপরে চললাম মলে। তো এই মলটার মধ্যে আমি কোনো দিন আসিনি বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম আপনার দাদার কথায় শুনে আসলাম। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে এই মলটার দূরত্ব খুব একটা বেশি না, হয়তো 30 থেকে 35 মিনিট হবে, অটো করেই যাওয়া যায়। আর মেয়ে যেখানে নাচ শেখে সেখান থেকে এই মলটার দূরত্ব আরও কম। তো আমি প্রথমত মেয়েকে নিয়ে তারপরে বেরিয়েছি, তো অটো করেই চলে এসেছি। তো আশেপাশের দৃশ্য কিন্তু খুবই ভালো, একটু ভালো করেই দেখে নিলাম। আমি কোনো দিন যেহেতু এখানে আসিনি, তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে যাই, আর কিসের জন্য যাব পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন, যাবেন না কিন্তু কোথাও। চলুন ভেতরে যাওয়া যাক, আর আপনারাও আমার সাথে আসুন। কিসের জন্য এই বড় এত মলে ঢুকলাম, বেশ ভালো লাগছে। মানে এই একটা ছাদের তলায় অনেক কিছু আছে, এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আমিও এসেছি কিছু সন্ধানের জন্য, তো দেখি কি পাই। চলুন এখন ওপরে উঠি। ফার্স্ট ফ্লোরটা পুরো খুঁজে নিয়েছি, চলুন ভেতরে যাওয়া যাক। পেয়ে গেছি, দেখুন। করবেন লাইট পুরো জ্বলে যাবে। লাইট জ্বলে গেল, এবারে আপনি আপনার মতো করে যে ডিশটা বানাবেন, এখানে যদি অপশানের ভেতরে থাকে সেটা চুজ করবেন। অটোমেটিক টেম্পারেচার টাইমার সব নিয়ে নেবে। যদি চান অন্য কিছু করতে, সেখানে টেম্পারেচার টাইমার এখানে দেওয়া যাবে। টাইমারের জন্য এই যে মাইনাস প্লাস, আর এটা টেম্পারেচারের জন্য মাইনাস প্লাস, আর টাইমারের জন্য মাইনাস প্লাস এখানে দেওয়া আছে। এমনি যদি দেখুন বেশিরভাগ আমরা করি কুকিজ করি, কেক বানাই, অপশানে দিয়ে দেবেন যে অটোমেটিক চিকেন যদি বানান অপশানে দিয়ে দেবেন, ওর নিজে থেকে সব কিছু নিয়ে নেবেন। এখানে আপনার ভিজিবিলিটি আসবে, লাইটটা জ্বলে আপনি বাইরে থেকে সব দেখতে পাবেন। অন্যান্য ওটি যদি আপনার ইয়াতে রেখে বাইরে আপনার বারবার খুলে দেখতে হয়, এটা দেখুন এখান থেকে পাবেন। আর যখন ক্লিনিং করবেন এটাকে পরিষ্কার করে দেবেন একটু। আর কোনো কিছু কস বাইট দিয়ে বা শক্ত কোনো জিনিসে ক্লিন করবেন, লিকুইড সোপ দেবেন, দিয়ে একটা ক্লথ নেবেন, দিয়ে পরিষ্কার করবেন। দেখলেন তো বন্ধুরা, আমারও কিন্তু পছন্দ হয়েছে। আপনাদের পছন্দ হয়েছে? চলুন নেওয়া যাক। নিয়ে খাবার নিয়ে একেবারে বাড়িতে ঢুকেছি, দাদার সাথেই এসছি। তো চলুন এখন খেয়ে নিই। আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে, কতক্ষণে জিনিসটা খুলে দেখবে। আগে খেয়ে নিই। বেড়ে দিয়েছি, দাদাকেও বেড়ে দিয়েছি, আমিও নিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি। আর আমাদের কলকাতায় তো বিরিয়ানি একদমই সস্তা, তো বিরিয়ানি নিয়ে নিয়েছি। ভালো খেতে হলে, অল্প দামে খেতে হলে বিরিয়ানি এক কথায়। আমার মেয়েও ভালোবাসে বিরিয়ানি, আর আমার কিন্তু ঘরের বিরিয়ানি ছাড়া ভালো লাগে না বন্ধুরা। আমার হোটেলের জিনিস আমার খুব একটা ভালো লাগে না,
তা চলুন আগে খেয়ে নিই। মেয়ে তো অস্থির হয়ে গেছে, কতক্ষণে আপনাদের সাথে শেয়ার করবে, দেখাবে জিনিসটা। ওর কিন্তু খুব ভালো লেগেছে। ও এখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য মাথা খারাপ করে দেবে। আর আমার মেয়ে তো একটু চিকেন টিকেন ভালোই বাসে, একটু ভাজা পুরি ভালোবাসে। আর অয়েল ফ্রি ভাজা পুরি খাওয়ার জন্য একটা আইডিয়াল হলো এই এয়ার ফ্রায়ার। তো মেয়ের শরীরটাও ভালো থাকবে, খেতেও মজা পাবে। চলুন এবার খোলা যাক, আনবক্স করা যাক। মেয়ে খুলছে, মেয়ের ভালো লাগার জিনিস। কেমন লাগলো আর জিনিসটাই বা কেমন হলো, আপনাদের পছন্দ হয়েছে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর খুবই অল্প দামের মধ্যেই আমি কিনলাম, আমার বাজেট অনুযায়ী আমি কিনলাম। সবারই তো একটা বাজেট থাকে, তো আমার বাজেটের মধ্যে কিন্তু আমি বেশ সুন্দর একটা জিনিস, মনের মতন আমি জিনিস পেয়ে গেলাম। মেয়ে একদম উতলা হয়ে গেছে, কতক্ষণে খুলে কতক্ষণে ও এটা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। কত জিজ্ঞাসা মেয়ের, কি করা যায়। ও দেখছে, পুরো নোটবুকটা পুরো ঘেঁটে নিল কি বানাতে পারবে। আমার মেয়ে এখন না বানানোর খাবার বানানোর খুব ওর নেশা হয়েছে। ভালো ভালো জিনিস বানিয়ে ও খাবে। ও অনেক কিছু বানায় কিন্তু জানেন, কিন্তু ও ভিডিও করতে চায় না, শেয়ার করতে চায় না। তো বন্ধুরা, খোলা হয়ে গেছে, দেখুন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, আপনাদের দাদারও কিন্তু খুব পছন্দ হয়েছে। ও বলছে খুব জিনিসটা ভালো হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।